আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি এমপি হওয়ার পর যে গ্রিন কার্ডের জন্য আমেরিকা মানুষে এত চেষ্টা করে, কিন্তু গ্রিন কার্ড আপনি জমা দিয়ে আসছেন কেন, এটা আমরা জানতে চাই সবাই। গ্রিন কার্ড জমা দিয়ে আসছি আমি। সবাই তো বাংলাদেশের আমেরিকা যাইতে চায়, অস্ট্রেলিয়া যাইতে চায়, লন্ডন যাইতে চায়। এখন আমি 7 লাখ মানুষ আমারে ভোট দিয়ে সম্মানিত করছে, এরা নেতা বানাইছে আমারে। এখন নেতাই যদি আমেরিকা যাইতে চায়, পাগল হয়ে যায়, তাহলে অন্যদের অবস্থা তো আরো খারাপ হবে। নেতা সবসময় হচ্ছে কি আগুনে পুড়তে হবে, তারপরে না জনগণ বুঝবে যে আচ্ছা আমার নেতা যেহেতু গা খাইছে। ধরো আমি এখানে একটা মারামারি হইতেছে, ধরো জি জি, আমি নিজে যদি গুলি খাই তাহলে আমার কর্মীরা বা আমার জনগণ আরো উদ্বুদ্ধ হবে যে না নেতা গুলি খাইছে, আর বসে থাকা যায় না। তা আমার কাছে মনে হয়েছে যে সকল লাভ এবং লোভের ঊর্ধ্বে উঠতে হবে আমার, নাইলে আমার মানুষ কেন বিশ্বাস করবে। জি জি, তুমি দেখো আমি 50,000 টাকা দিতে পারি না কাবি খার, অথচ কাজ করে ফেলে লোকজন 1.5 লাখ টাকা। এটা তো বিশ্বাস। এই যে 1 লাখ টাকা এক্সট্রা কাজ করতেছে, সে ভাবতেছে যে অবশ্যই ব্যারিস্টার মনে টাকাটা আমারে দিবে। শোনো, মানুষের বিশ্বাস ছাড়া এই এলাকার অসংখ্য মানুষের কষ্ট আমি দূর করতে পারবো না। আমার যদি মানুষ সন্দেহ করে যে ব্যারিস্টার মনে হয় ধনী জিতেছে, ব্যারিস্টার মনে হয় বাড়ি ঘর বানাই লিতেছে, এই সন্দেহ হইলে আর আমি এলাকা আগাইতে পারবো না। শুধু ঘাম ফেলাইলেই হবে না, ঘামের সাথে বুঝতে হবে যে এই লোকটা মানুষের জন্য ঘাম ফেলে। আর এটার প্রথম পদক্ষেপ হচ্ছে গিয়ে আমার আমেরিকার সাথে সম্পর্ক আগে আপাতত ছিন্ন করা। এবং আমি বলছি যে আমার সোনারঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই ফেললাম। এরা যদি মরে তাহলে আমিও যেন মরি, আর আমি যদি ভালোভাবে বাঁচি তাহলে আমার এলাকার মানুষের জন্য ভালোভাবে বাঁচি।